আসসালামু আলাইকুম। আমরা কোথায় যাচ্ছি দেখেন। আমরা এখন লালন শাহ সেতুর উপরে আর যাচ্ছি অটোতে করে। দেখতে থাকেন কোথায় যাচ্ছি। আপনারা আমার সাথে থাকবেন আজকের ওয়েদারটা যে এতই ভালো লাগছিল আমার, খুব সুন্দর বাতাস হতেছিল, না বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে, ওয়েদারটা অনেক খুবই ভালো ছিল। আসলে আমার খুব ভালো লেগেছে। আর আমরা ভেড়ামারা থেকে অটো নিয়েছিলাম রূপপুর পর্যন্ত যাব। আর ভেড়ামারা থেকে অটো একজনের ভাড়া 30 টাকা করে। আর রূপপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত যাব, ওখান থেকে একজনের ভাড়া 20 টাকা করে। আর ঈশ্বরদী থেকে আমরা সরাসরি বাঘা মসজিদে যাব। রাজশাহী ঐতিহাসিক বাঘা মসজিদে আমরা যাব। সেখানে ঈশ্বরদী থেকে ভাড়া নিয়েছে এক একজনার, আগে ছিল 50 টাকা করে নিত, এখন বর্তমান 60 টাকা করে এক একজনের ভাড়া। তো আমরা ভেঙে ভেঙে গিয়েছি, অটোতেই গিয়েছি। আর যদি ভেড়ামারা থেকে আপনারা সরাসরি গাড়ি রিজার্ভ করে যেতে চান, গাড়ি বলতে অটো রিজার্ভ করে যদি যেতে চান, তাহলে এক একজনার 100 টাকা করে ভাড়া নেবে পুরো রাজশাহী ঐতিহাসিক বাঘা মসজিদ পর্যন্ত। যাচ্ছি আর দেখছি চারিদিকে সবুজ আর সবুজ, এতই যে ভালো লাগছিল আমার। চার দেওয়ালের মধ্যে সবসময় বন্দি থাকতে থাকতে বাইরে গেলে এরকম দৃশ্য সবুজ আর সবুজ দেখলে মনটা এমনিতেই ভরে ওঠে। কী যে ভালো লাগছে, আহা, সবুজ আর সবুজ। আমি অটোর মধ্যে থেকে এই যে দেখছি আর আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি, যাতে আপনাদের একটুখানি দেখাতে পারি। এই যে রূপপুরে যারা চাকরি করে বিভিন্ন জায়গা থেকে, এই যে যারা গাড়িতে করে মোটরসাইকেলে করে আসে যারা, তারা এই যে এখানে মোটরসাইকেলগুলো পার্কিং করে। যাচ্ছি যেতে যেতে আমরা প্রায় পৌঁছে গেছি। আর কিছুটা সময় আমরা আর কিছুটা সময় এলেই এই যে সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। এটা মসজিদে যাওয়ার সেই সিঁড়িগুলো, দান বাক্স, এই যে মসজিদের এই যে বাহিরটা। এতদিন দেখেছি 50 টাকার নোটে এই মসজিদের ছবি, এখন বাস্তবে দেখছি। এই চোখে বিশ্বাস হচ্ছে না যে আমি বাস্তবে চোখে দেখছি। এতদিন গল্পে শুনেছি এই মসজিদের কথা, আর 50 টাকার নোটের উপরে এই মসজিদের ছবি দেওয়া আছে, এটা আমরা সবাই দেখেছি। আর আজকে ওখানে আমি নিজে গিয়ে ভিডিও করছি, আমার যে কী যে ভালো লাগছে, নিজ চোখে দেখতে পারছি। এটা যে আমার কাছে কতটা যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমরা মসজিদের ভেতরে যাওয়ার চেষ্টা করছি। এই যে আমি মসজিদের ভেতরে প্রবেশ করব। আর এই মসজিদের 10টি গম্বুজ আছে দৃশ্যমান। এরপর প্রধান ফটক থেকে এর নির্মাণ
দর্শনার্থীদের টেনে নিয়ে যায় মসজিদের ভেতরে। 10 গম্বুজের এই মসজিদের রয়েছে 5টি দরজা। মাঝখানে দরজার উপরে ফার্সি হরফে লেখা একটি শিলালিপি রয়েছে। 4 কোণায় রয়েছে 4টি চোখ। আর আমার এত ভালো লাগছে, আমি এই গম্বুজ আর চারিদিকে শুধু দেখছি 2 নয়নে, আর আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, পবিত্র হয়ে যাচ্ছে মসজিদের ভিতরে ঢুকেই। গম্বুজগুলো খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম। দেখেন কি যে সুন্দর, কি যে সুন্দর, মনটাই পবিত্র হয়ে যাচ্ছে দেখলে। অলরেডি বের হয়ে এসেছি। এটা বাহিরে, এটা হচ্ছে এখানে বাহিরে একটা এখানে অজুখানা আছে ভিতরে। আর এই সাইড দিয়ে যে সাইড দিয়ে বেরিয়ে এসেছি আমরা, সামনে গিয়ে মহিলাদের টয়লেট, তার পেছনেই আছে দিঘি। আর আমি এদিকেও চলে এসেছি এখন হচ্ছে এটা, আমরা এই সাইডে চলে এসেছি ওইখান থেকে বাঘা মাজার শরীফে। এই যে দেখেন বাঘা মাজার শরীফটা কত সুন্দর, দেখেন।
মান্নত করে, তারপরে অনেক কিছু মানে খড়ি, চাউল ডাউল, তারপরে খাসি সেখানে রান্না করে সিন্নি করে দেয়, নিয়াত করে খাওয়াই সবাইকে। ফকির মিসকিন যে যা আছে সবাইকেই খাওয়াই, নিয়াত করে খাওয়াইলে নাকি মনের বাসনা পূরণ হয়, এটা তাদের বিশ্বাস। সেই বিশ্বাসেই সবাই এখানে প্রতি শুক্রবারে খাওয়া দাওয়ার আয়োজন করে। এই যে এখানে মহিলাদের নামাজের জায়গা। আমার মেয়ে যখনই শুনছে এটা মেয়েদের নামাজের জায়গা, তখনই সে বসে পড়েছে নামাজ পড়তে। দেখে ছোট মানুষ, তাও তার যে মেয়েদের নামাজের কথা শুনে সে বসে গেছে ওইখানে নামাজ পড়তে। আর নামাজ শেষ করে আপনি এখানে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন। কত সুন্দর সুযোগ সুবিধা আছে এখানে। আর এই সাইডে আছে মহিলাদের সরি, এইদিকে মহিলাদের অজুখানা, টয়লেট। এই পাশ থেকে চলে এসেছি, এখন আবার চলে গিয়েছি আমি মাজার শরীফের মধ্যে। এই যে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর অবশ্যই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।